তাদের আসলে কি শুধু দায়িত্বটা কি শুধু ওই আমরা পারছি না, হচ্ছে না এটা বলেই শেষ করা, নাকি আলটিমেটলি যেটা পারছি না সেটাকে আসলে কন্টিনিউ করা যায়, কিভাবে এস্টাবলিশ করা যায় সেটা আসলে করা? আমি একটা কিছুদিন আগেও টিপু ভাইকে দেখলাম, একটা সাক্ষাৎকারে টিপু ভাই বললো, টিপু ভাইয়ের যে সমস্যাটা, টিপু ভাই বলতেছে যে আমাদের পাইনার যে কমিটিটা, সে কমিটিটা টিপু ভাই করতে পারতেছে না। বাপু ভাই তাকে, বাধাটা কোন জায়গায়? বাপু ভাইয়ের থেকে তাকে কমিটি দিতে পারতেছে না, তো সে কমিটিটা কিভাবে করবে? সে তো একলা সম্ভব না তার। না আচ্ছা, বাবু উনি না হয় বাবু থেকে কমিটি দিতে পারছেন না, হুম। কিন্তু ওনার তো ক্লাব চালানোর একটা অভিজ্ঞতা আছে। উনি ফরঞ্জগঞ্জ বলেন, জি। এর আগে লালবাগ জি, আন্ডার 17 লালবাগ বলেন, লাল। হুম। ক্লাব ক্লাব যেটা টুর্নামেন্ট হয়েছিল গত বছর বা তার আগের সিজনে, জি। তো এইগুলো তো উনি কন্টিনিউ করেছে। তো ওনার তো সেটা অভিজ্ঞতা আছে। তাহলে কি বাফুফে ওনার উপর আস্থা রাখতে পারছেন না, নাকি উনি জোর করে এই কমিটিটা দখল করে রাখছেন? এখন এটা তো আর আমরা এত দূরে তো যেতে পারিনি যে আমরা এত দূরত্ব কথা বলতে পারবো। আপনি যে কোয়েশ্চেনটা করছেন এটা ঠিক আছে, আমি আপনার কোয়েশ্চেনে আমি একমত। হয়তো এখানে যে কোনো একটা ঘাবলা আছে, হয়তো ফুটবল ফেডারেশনের সমস্যা আছে, না না টিউ ভাইয়ের সমস্যা আছে, না না এটা এতদিনে গঠন হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আমাদের কমিটিটা গঠন হয়ে যাওয়ার কথা, আমাদের খেলাধুলা মাঠে গড়ানোর কথা। হয়তো উনি আমাদের বলতেছে যে ফুটবল ফেডারেশন থেকে তাকে দিচ্ছে না, কিংবা ফুটবল ফেডারেশন বলতেছে সে নিচ্ছে না। এই ধরনের কিছু হইতে পারে, এই ধরনের সমস্যা থাকতে পারে। কিন্তু এত দূর তো আমরা তাদের সাথে এত দূরত্ব সাক্ষাৎ কিন্তু করিনি। আলটিমেটলি এটার জন্য তো বলি হচ্ছেন আপনারা জি। বা আমরা খেলোয়াড়রা। অবশ্যই খেলোয়াড়রা সবচেয়ে থেকে বড় সমস্যা, আমরা ক্লাব প্রতিনিধিরা যারা আছি, আমরা তো একটা ক্লাব অনেক কষ্ট করে চালাই। আর আমাদের পাইনারে দেখেন, আমাদের পাইনার টিমটার ভিতরে আমরা যে ফান্ডিং থেকে টাকাগুলো পাই, সে টাকা দিয়ে গেলাম আমাদের টিম চলে না। একটা ক্লাবকে 10,000 টাকা দেয়, পার্টি সেলিব্রিটির জন্য 10,000 টাকা দেয়, তো 10,000 টাকা দেয়, 10,000 টাকা দিয়ে আমাদের ক্লাব চলে না। 10,000 টাকার মাধ্যমে আমাদের ক্লাবের ওই যে বাচ্চাদের নাস্তার টাকা হয় না। তো তারপরে আমরা এই পাইনারের জন্য অনেক কষ্ট করি, অনেক অনেক দূরত্ব নিয়ে যাই। তো এই কষ্ট মূল্য তো আমরা পাই না। তা আমাদের মূল্য দেওয়ার জন্য আমরা চাই, তাবিদওয়াল ভাইয়ার কাছে আমাদের একটা রিকোয়েস্ট আপনাদের মাধ্যমে, যে উনি বর্তমান ফুটবলের জন্য যা করতেছে, আমি চাই পাইনারের জন্য সে একটা ফোকাস করুক, এবং পাইনারের জন্য সে যত দ্রুত পারে পাইনারটা চালু করার চেষ্টা আচ্ছা, করুক। 4 বছর ধরে হচ্ছেন না, আপনি অনেকদিন ধরে পাইওনিয়ারের সাথে জড়িত আছেন, ক্লাব করছেন। আমার আপনার কাছ থেকে যদি এইভাবে জানতে চাই ছোট করে, যে পরামর্শ বললে ভুল হবে, বাট ক্লাবের একজন দায়িত্বশীল অবস্থান থেকে যেহেতু মেম্বার হিসাবে আছেন, কোচ হিসাবে আপনি আছেন, আপনি মাঠেও থাকেন, টেবিলেও থাকেন, জি। আহ, পরামর্শ বললে ভুল হবে কিনা জানি না, তারপরও আপনার এক্সপিরিয়েন্স থেকে কি মনে হয় যে কোনটাকে ফোকাস করলে আসলে আমাদের এই সমস্যাটা, মানে মাঠে খেলাটা নিয়মিত আসবে, গ্যাপটা ওনারা হবে না? এই কথাটাই বলি, যেহেতু ওনারা অনেক কথাই আমাদের বুঝ দিচ্ছে, যে বুঝগুলো হলো যে এরকম মাঠের সমস্যা, মাঠের সংকট, তারপরে আপনার কমিটির সংকট, তারপরে আপনার স্পন্সরের সংকট। আপনি দেখেন উনি তাবিদাবাল ভাই একটা ওই যে আপনার অনূর্ধ্ব 15 একটা টিম করার জন্য 18 কোটি টাকা বাজেট করছে। তো এই বাজেটটা যদি উনি এটাতে করতে পারতেন, পাইনারের জন্য করবে না কেন? কেন পাইনার তো অনেক অনেক আগের খেলা, অনেক এখান থেকে অনেক তরুণ বাইর হয়েছে। উনি নিজেও পায়নি উনিও খেলছেন। পাইনার নিজে খেলছে, তো উনি যদি নিজে পাইনার খেলতে থাকে, তাহলে ওনার পাইনারের প্রতি ফোকাস কিসের জন্য আসতেছে না, সেটাই আমাদের বড় প্রশ্ন। আমার প্রত্যেকটা ক্লাবের কাছে আবেদন, এবং প্রত্যেকটা ক্লাবকে আমার মাধ্যম থেকে আমি বলি যে প্রত্যেকটা ক্লাবের আবেদন এটা, যে কেন সে পাইনারের প্রতি এত ফোকাস নিচ্ছে না, সে পাইনারটাকে কেন ফোকাস দিচ্ছে না, এটা আমার প্রশ্ন। এটা আপনাদের মাধ্যমে যদি ওনার কাছে মেসেজ চলে যায়, তাহলে আমি এটা ভালো মনে করব। থ্যাংক ইউ। ঠিক আছে। থ্যাংক ইউ, ডান।